দণ্ডবত রাজবংশী চুমকিস কিচেনত তোমরাগুলাক সজ্ঞাকে স্বাগত। আবারও চলে আসলাম নয় একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমরাগুলার নগর শেয়ার করিম একটা পিঠার রেসিপি, নাম হয়েছে চটা কিংবা গলা পিঠা। একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় এই পিঠাটা। তো আমার রাজবংশী এবং উত্তর বাংলার কিন্তু জনপ্রিয় একটা পিঠা। তো উত্তরবঙ্গে কাহর নাই যে এমন এই রেসিপিটা তোমরা করি খান নাই, সবার বাড়িতে বাড়িতে কিন্তু তৈরি করে নেওয়া হয় এই রেসিপিটা। তবে মুই একটু অন্যরকম করে তৈরি করে দেখালো। তো আশা করো এই সহজ রেসিপিটা তোমরাগুলাক ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বেশি দেরি না করিয়া চটপট শুরু করি দেন রেসিপিটা, আর তোমরা দেখতে থাকো যে কি লাগে বানাইতে। তো এই পিঠাগুলা বানের জন্য মুই দিয়ে দিলুম এটি 1 বাটি আটা, আর দিয়ে দিবা হচ্ছে এটি 1 বাটি ময়দা। আটা আর ময়দা মুই সমান সমান নিলাম। আর এটি দিয়ে দিবা হচ্ছে 1/2 বাটি চিনি। তোমরা তবে স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণ কমে কিংবা বাড়ে দিবার পান। আর দিয়ে দিলুম এটি জল। খুব ভালো মতন করিয়া মুই মিশিয়ে নিম। তবে তোমরা জলের পরিবর্তে এটি কিন্তু দুধও ব্যবহার করির পান। তবে একটা ঘন করিয়ে ব্যাটার তৈরি করে নিম। যেমন আমরা পাটিসাপটার ব্যাটারটা তৈরি করি ঠিক তেমন করে তৈরি করে নেওয়া হবে। আর মনে রাখা হবে খুব ভালো মতন যেন ফেটিয়ে নেওয়া হয়। খুব ভালো মতন ফেটিয়ে নিলে পিঠেটাও কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। তো দেখতে পাওয়া হচ্ছেন এই নাহান পর্যায়ে মুই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি এমন গাঢ় পর্যায়ে। পিঠাটা সুস্বাদু করার জন্য আরও মুই দিয়ে দিম এটি চেরি। তবে তোমরা চেরির পরিবর্তে বাদাম কিংবা নারকেল কোড়াও দিয়ে দিবার পান, তাতেই কিন্তু বেশ ভালো লাগে খাবার। তবে তেমন করিও মুই আরেকবার শেয়ার করিম এই রেসিপিটায়। তো আজই মুই দিয়ে দিলুম এটি চেরিটা খুব ভালো মতন ফেটিয়ে নেওয়া না খায়, অল্পখানে এমন করিয়া আউলি দিলে হয়ে যায় ব্যাটারত। তো এলা মোর ব্যাটারটা কমপ্লিট রাখি দিবা হচ্ছুং সাইডে। এটি মই চুখা না গেয়া কাড়াই বসিয়ে দিছুং, কাড়াইটা হালকা গরম করে নিছুং। যেহেতু চটা কিংবা পাটিসাপটা বানাইতে সিলভারের কড়াইয়ে যদি বানান তাহলে কিন্তু অল্পক্ষণ তালাত নাগে, তাই কিন্তু প্রথম পর্যায়ে তেলটা খুব ভালো মতন গরম করে নেওয়া হয়, তারপরে পরবর্তীতে লো করে দিলেও হয়ে যায়। তো মুই এমন করে হাত দিয়ে দিবা ধরছুং, তোমরা চাইলে কিন্তু হাতা দিয়েও দিবার পান আউলিয়া। মুই কিন্তু এমন করে হাত দিয়ে গোল করে দিলাম। আর প্রথম পিঠাটা অল্পক্ষণ সাবধানে এমন করিয়া মুই উল্টিয়া নিলুম। যেহেতু তেলটা গরম ছিল অল্পক্ষণ কিন্তু ছ্যাঁকা লাগিছে দেখিতে পাওয়া হচ্ছেন, যেহেতু প্রথম পিঠা তাই কিন্তু এমনটা হয় অল্প। তো ওলট পালট করে দিয়ে মুই ভাজিয়ে নিলাম। তো অপর একটাও তোমরা বানিয়ে দেখে নিবা হচ্ছ। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ কিন্তু একদম লোয়ে রাখিছো। চৌকার আঁচ লোতে রাখিয়া মুই এমন করে ব্যাটারটা গোল করে দিলাম। আর এলা কোনো রকমে কিন্তু তালা তো লাগিত না হয়, পিঠাটা একদম কড়াইতে লাগিবে না, খুব সুন্দরভাবে কিন্তু উঠিয়ে আইসে। তো এই পর্যায়ে মুই অল্প তেল অ্যাড করে দিম। তোমরা চাইলে কিন্তু তেল নাও দিবার পান। এলা যদি তেল নাও দেন তবুও কিন্তু তলাত লাগিবে না, কারেত লাগিবে না পিঠাগুলা। কিন্তু যেহেতু মুই অল্প মুসমুসা করে ভাজি নিম তাই অল্পক্ষণ তেল অ্যাড করে দিলাম। তো খুব ভালো মতন এমন করে পিঠার গাছ ছড়ে দিবা নাকসুন তেলটা। তবে মনে রাখেন এই তেলটা কিন্তু রিফাইন্ড অয়েল, যেহেতু পিঠিটা একদম মিষ্টি হবে তাই কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে মুই ভাজিয়ে দিচ্ছ। সর্ষের তেল দিলে কিন্তু গন্ধখনা বেয়া লাগে সর্ষের তেলে, তাই কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে অর্থাৎ সাদা তেল দিয়ে ভাজিয়ে নেবেন। তো মোর এইটাও ভাজা হয়ে গেছে, এলা কিন্তু নামিয়ে আনিম। তো দেখিতে পাবাছেন কোনো রকমে কিন্তু পোড়া যায় নাই, সেকা যায় নাই, পিঠাটা কিন্তু হয়ে গেলে। তো অপর একটা পিঠাও তোমরা ভাজি দেখে নাকছো। একইভাবে ব্যাটারটা দিয়া হাত দিয়ে এমন করে গোল করে দিম। আর যদি হাত দিয়ে এমন করে গোল না হয় তোমরা হাতা দিয়ে করে দিবেন। তো এমন করে গোল করে দিয়ে চৌকার আঁচ লোতে রাখিয়া ওলট পালট করে দিয়ে এখান করিয়া ভাজিয়ে নিম। তো পরের পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে আইসে দেখিতে পাবা হচ্ছেন তোমরাগুলা। তো এমন করে ওলট পালট করে দিয়ে মুই কিন্তু ভাজিয়ে নিবা নাকছো। তো এই পিঠাটা মোর কিন্তু হয়ে গেছে, এলা নামিয়া তোমরাগুলো দেখে দিবা নাকছো যে পিঠাগুলো কেমন হল। তো দেখিতে পাবা হচ্ছেন সবগুলা পিঠায় মোর ভাজা হয়ে গেছে। আর এই পিঠাটা বাচ্চা থেকে বুড়া সবাই কিন্তু খাবার খুব পছন্দ করে। তো সকালে এবং কি সন্ধ্যার সময় কিন্তু এই পিঠাটা আমার বাড়িতে কিন্তু রোজে হয়ে থাকে, তাই ভাবলাম এই সিম্পল রেসিপিটাই তোমরা নগর শেয়ার করো। আর দেখিতে পাবা হচ্ছেন পিঠাটা কতটা নরম হয়েছে, একদমই কিন্তু নরম তুলতুলা পিঠাগুলা, খাবার কিন্তু বেশ মজাদার। তো এমন কাহো নাই বাড়িতে কিন্তু এই পিঠাটা তৈরি করেন নাই, অবশ্যই তৈরি করছেন। তো মুইও সেই রেসিপিটাই আরও সিম্পলভাবে শেয়ার করলাম, আশা করুন তোমরা ভাল লাগিবে। আর দেখে দিবা নাকসুম প্রথম পর্যায়ে যে পিঠাটা ভাজিছুম সেই পিঠাটা কেমন হয়েছে তোমরাগুলো দেখে দিবা নাকসুম। দেখো প্রথম পর্যায়ে যে পিঠাটা ভাজিছুম সেটা কিন্তু এমন হয়েছে, পরেরগুলো কিন্তু সবগুলি কিন্তু ভালোই হয়েছে। তো মোর এই সিম্পল রেসিপিটা কেমন লাগিল তোমরা অবশ্যই কবেন।
তো যেহেতু মুই ইউটিউবে একদমই নতুন, তাই কিন্তু সহজ রেসিপিগুলাই আগত শেয়ার করে দিচ্ছ। পরবর্তীতে অনেক রেসিপি শেয়ার করার বাকি আছে তোমরাগুলার নগদ। তাই মোর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আসিম পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমরাগুলো অসংখ্য ধন্যবাদ।